আমরা এখন আছি রামনগর চর শ্মশানে। এই যে শ্মশান, এখানে একটা হাজরাতলা আছে, এদিকে এখানে মানুষ সবাই যে সিঁদুর তারপর তেল দিয়ে এখানে পূজা করে। আর পিছনে আছে একটা সুন্দর খাল, ওই খালে জল ঘাটা হয়। আর এই পাশটাতে আছে একটা মন্দির, মানে মন্দির শ্মশানের মন্দির আর কি। আর এই যে পিছনে মাঠটা, আমার এই পাশে মাঠটাতে হয় পূজা প্লাস নামযজ্ঞ, গীতা যজ্ঞ, যত ধরনের ধর্মীয় অনুষ্ঠান হয় এই পিছনের বড় মাঠটাতে হয়। আর এই জায়গার পরিবেশটা, মানে শ্মশানের এই পরিবেশটা, নদী, বটগাছ এবং মন্দির মিলায় এত সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে। মানে এখানে আসলে মনটা আসলে ঠান্ডা হয়ে যায়। আর এখানে আমি উদ্দেশ্যহীনভাবে আসিনি। এই মন্দির মানে এই শ্মশানটাতে আমার দাদু, মানে আমার মায়ের বাবার সমাধি করা আছে। তো অনেকদিন পর মামা বাড়ি আসলাম, সেই কারণে একটু দাদুর সঙ্গে দেখা করতে যাচ্ছি। তো চলুন একসঙ্গে যাওয়া যাক। এই যে কেয়া বই, তোমরা কি আগে কখনো কেয়া গাছ দেখেছো? না। দেখো কেয়া গাছ, দেখ কি দারুণ ছবি না, দারুণ কেয়া বন। মানে এখানে এত ঝোপঝাড় হয়েছে, জাস্ট ওয়াও ওয়াও একটা পরিবেশ। হচ্ছে রামনগর চরের মন্দির, মানে শ্মশান ভিত্তিক মন্দির। এই যে এই মন্দিরটা মানে পরে হয়েছে। আর এই হচ্ছে টিউবওয়েল। আর ওই যে কেয়াবন, কেয়াবনের ঝোপটা খুবই সুন্দর, যদিও একটাও কেয়া ফুল আমরা দেখতে পারিনি। আর এবার আমরা যাচ্ছি আমার দাদুর সঙ্গে দেখা করতে। আমার দাদুকে এখানে বহু বছর আগে সমাধি দেওয়া হয়েছে, আমি তখন 7-এ পড়ি। এই যে এখানে মন্দিরটার ভিতরে দেখি, একটু প্রণাম করে আসি। এখানে রাধা কৃষ্ণের মূর্তি স্থাপন করা। তো আর এই যে এই পাশটাতে শ্মশান। এগুলো কি বলছো রে? গাইজদের কাছে শোনো, এগুলো কি গাইজ? হ্যালো গাইজ, এটা কি ফল? খুব দেখতে খুবই চমৎকার, কিন্তু আই ডোন্ট নো প্রচুর পরিমাণে ফল পড়ে আছে। আসলে কি এটা খাওয়া যায়? না খাইয়ে না। আমি যদি খাই, আমি তো হেভি অনেকটা রস এর ভিতরে। না খাওয়া যায় না। না আমি খাবো না, কারণ আমার জীবনের মূল্য এখনো বহু, হাতটা ধোয়া দরকার। এই যে আমার এই ডান পাশটাতে এইখানে সারি সারি মানুষকে সমাধি দেওয়া আছে, কয়েকটি কাঁচা সমাধিও দেখা যাচ্ছে। আর ঠিক সমাধির ওই পাশে একটা বহমান খাল, এই খালে কিন্তু জোয়ার ভাটা হয়। আর এই কারণে জায়গার পরিবেশটা অসাধারণ। শ্মশানের সঙ্গে নদীর কম্বিনেশান জাস্ট ওয়াও, মানে একেবারে শান্তির জায়গা যাকে বলে। তো এইখানেই আমার দাদুকে রাখা আছে, দাদুর সমাধি এইখানেই। ছোটোবেলাতে এসেছিলাম, তারপরে অনেকবার এসেছি, মামা বাড়ি আসলেন দাদুর সঙ্গে দেখা করে আসি। আর এই যে এই পাশে একটা নতুন সংযোজন হয়েছে, এখানে আবার এই যে এইখানে মানুষকে পোড়ানো হয়, মানে কিছু মানুষকে মাটি দেওয়া হয়, সমাধি করা হয়। আর কিছু মানুষকে যাদের সামর্থ্য আছে কাঠ কেনার বা যারা মনে করে, তারা এখানে মানুষকে মানে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়, এবং তার আত্মা তো উপরেই চলে যায় আর দেহ ছাইয়ের সঙ্গে মিশে যায়, আর তারপর সেটাকে ওই নদীর জলে ফেলে দেওয়া হয়। মানে এর সমাধির পরিবেশটা আসলে এইভাবেই সুন্দর থাকে। বদ্ধ জায়গাতে যদি শ্মশান টেশন হয়, তাহলে সেই ছাই ভস্ম বা ময়লা ফেলার জন্য পর্যাপ্ত জায়গা পাওয়া যায় না। কিন্তু যেখানে নদী আছে, নদীতে তো মানে ভাসিয়ে নিয়ে যাবে। তবে আর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে পানি দূষণ। আমরা যে পানি দূষণ ব্যাপারটা বলি, প্রচুর পরিমাণে মানুষের শরীরের পোড়া অংশ, কাপড় চোপড় যেগুলো আর ব্যবহার করা যাবে না, সেগুলো তো নদীতে ভাসিয়ে দেওয়া হয়। যে কারণে অন্যদিক একদিক থেকে সুবিধা, এলাকার পরিবেশ সুন্দর থাকছে, আর অন্যদিক থেকে আমাদের পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের জল দূষণ হচ্ছে। তো কি আর করা। তো দেখে নিন আমাদের রামনগর চরের সমাধি, বা এই যে পুরো জায়গাটা এখান থেকে নদী ওই পর্যন্ত পুরোটাই হচ্ছে শ্মশান। এবং এই জায়গার পরিবেশটা জাস্ট অসাধারণ, অসাধারণ এবং শান্তির একটা পরিবেশ এবং চমৎকার। দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে গাছপালা, এবং মানে এখানে আসলে এমনি থেকেই মানুষের মন আবেগপ্রবণ হয়ে যায়। আমি তো অলরেডি আবেগ আক্রান্ত, কারণ এখানে আমার দাদু আছেন। যে চলো, এই আমার ভাই, মেরা প্যারা ভাই।